পালিয়ে আসার চেষ্টা করছে আমেরিকা। যেন তেনভাবে তারা একটা যুদ্ধের সমাপ্তি টানতে চাইছেন। অপরদিকে ইসরায়েল হুঙ্কার দিয়েছে যে যদি আমেরিকা কোনো কারণে সেখান থেকে ফিরেও আসে অথবা পারমাণবিক চুক্তি থেকে সরে এসে তাদেরকে শুধুমাত্র হুরমুজের বিনিময়ে কোনো চুক্তিতে সই করে, সেটা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে তারা হামলা চালাবে। অপরদিকে নতুন আরেকটি সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ইয়েমেনের হুতি এবং সৌদি আরব। আপনারা জানেন যে ইতিমধ্যেই হুতিরা কয়েক দফা হামলা চালিয়ে সৌদি আরবের সেনাবাহিনীদের হত্যাসহ তাদের কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র মদদে অথবা আমরা যদি এটিকে নিশ্চিতভাবে বলতে নাও পারি, তাহলেও ধরে নিতে পারি যে একটি বিকল্প শক্তি হিসাবে পারস্য উপসাগরে ইরানকে বাদ দিয়ে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের যে জোট, একটি নতুন জোট গঠন হয়েছে এবং এই জোটে মিশরের আসার বিষয়টি প্রায় নিশ্চিতই করা হয়েছে। এরকম একটা অবস্থার প্রেক্ষাপটে ইরান বিষয়টিকে কিভাবে দেখছে, এবং ইরান বলছে যে তারা এই সবগুলোকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তারা সৌদি আরবকে সতর্ক করে বলছেন যে আপনি নিজেদের যে অবস্থান সেটাকে শক্তিশালী করুন এবং আমরা কারো মুখাপেক্ষী হব না, আমরা সকলেই স্বয়ংসম্পূর্ণ হব এবং আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা চাই আপনাদের সাথে পারস্পরিক সম্পর্ক রেখে এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। এরকম একটি অবস্থার প্রেক্ষাপটে যখন আমেরিকা একের পর এক তেহরানে হামলা চালিয়ে আসছিল, বিভিন্ন সামরিক স্থাপনা বেসামরিক স্থাপনা হামলার ফলে ইরান যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ইরান কিন্তু বসেছিল না। তারা টার্গেট বেস, বিশেষ করে যে সমস্ত মার্কিন স্থাপনা মধ্যপ্রাচ্যে রয়েছে সে সমস্ত স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাদের যে সমস্ত সেনা ক্যাম্পগুলো ছিল সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অপরদিকে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো ক্রমান্বয়ে ফুরিয়ে আসার কারণে এখন যুদ্ধে ইতি টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য কোনো পথ পাচ্ছেন না। আমরা সবাই জানি যে একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তির মূলত যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া, ইরানের যে সমস্ত অর্থ এতদিন যাবৎ আটকে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া এবং ইরানকে যে তেল নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে সব ধরনের বিষয়টি নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু কদিন পরে আমরা কি দেখলাম যে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগে আমেরিকা পাল্টা হামলা করে বসল এবং সেই হামলার জবাব দিলে দুই পক্ষের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলছে গত 28শে ফেব্রুয়ারি থেকে, বিরতি দিয়ে বারবার হামলা হচ্ছে, পাল্টা হামলা হচ্ছে। এই যুদ্ধের ফলে হুরমুজ প্রণালীতে দিয়ে যে সমস্ত তেল বাণিজ্য হতো সেই জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। বিশ্বে একটা অর্থনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে পণ্য মূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজারে ধস এবং স্বাভাবিক জীবনযাত্রা মানুষের সেটি নানাভাবে বিঘ্নিত হচ্ছে। এই অবস্থার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কিভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায় সেটি নিয়ে আলাপ আলোচনা করছিল। আমরা জানি গত 9 আগস্ট রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, সেনাবাহিনীর চিফ অফ কমান্ড্যান্ট অর্থাৎ সেন্টকমের প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বলছিলেন আমরা এই যুদ্ধকে আরো চালিয়ে যেতে চাই এবং যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই, তখনই তারা জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্টকে যে আমাদের যে সমরাস্ত্র ভাণ্ডারে যে সমস্ত যুদ্ধাস্ত্রগুলি রয়েছে ইতিমধ্যেই বেশিরভাগ ব্যবহার করা হয়েছে
বাকি যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে, আমরা যদি বড় কোনো দেশের আগ্রাসনের শিকার হই তাহলে মোকাবেলা করার মতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র নেই। তখনই ঘুম হারাম হয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এবং তিনি তখন বলেন যে ঠিক আছে, আমরা পারমাণবিক বিষয়টি নয়, আমরা হুরমুজ প্রণালীটাকেই উন্মুক্ত করতে চাই, সেটি কিভাবে উন্মুক্ত করা যায় সেটি নিয়ে তোমরা দেখো। এরপর থেকেই চলছে আলোচনা, কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করছে না। তারা যেটি করছে সেটি হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে আলাপচারিতা হচ্ছে, কিন্তু এগুলোর কোনো মূল্য আছে বলে ইরান নিজেরাও মনে করে না। ইরানের বক্তব্য যে আমরা যুদ্ধ থেকে সরে আসতে পারি, হুরমুজ প্রণালীটাকে খুলে দিতে পারি, কিন্তু কতগুলো শর্ত রয়েছে। শর্তগুলো কি? যে ইরানের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তাদেরকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, এবং তাদের যে সমস্ত অর্থ নিষেধাজ্ঞার কারণে আটকে রাখা হয়েছে সেগুলো ছাড় দিতে হবে, এবং তাদের শর্ত কেবলমাত্র মেনে নিলেই তারা হুরমুজ প্রণালীকে উন্মুক্ত করবে, না হলে কোনো অবস্থাতেই তারা হুরমুজে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দিবে না। এই যে একটি অচলাবস্থা তৈরি হয়েছে, এই অচলাবস্থা কিভাবে উত্তরণ ঘটবে সেটা আমরা জানি না। তবে ইতিমধ্যেই ইরান এবং ওমানের মধ্যে একটি আলোচনা হয়েছে। ইরান বলেছে ওমানের সাথে আলোচনা সম্পূর্ণ একটি আলাদা বিষয়, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে যুদ্ধ সেটি আলাদা বিষয়। তাদের ক্ষতিপূরণ না দেওয়া হলে তারা কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। শুধু আলোচনা নয়, তাদেরকে গ্যারান্টি দিতে হবে, কারণ ইতিপূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার তাদের সাথে চুক্তি করে সেই চুক্তি ভঙ্গেরও অভিযোগ রয়েছে, হামলা চালানোর অভিযোগ রয়েছে। এসব কারণে ইরান আলোচনাকেই তেমন কোনো প্রাধান্য দিচ্ছে না। মূলত তারা হুরমুজ প্রণালীকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ফলে বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, এবং এই গোটা বিশ্ব এই পারস্য উপসাগরে যে যুদ্ধ, সেই যুদ্ধের আমি বলবো যে বলির পাঠায় পরিণত হয়েছে। এই অবস্থায় আমরা দেখলাম যে নতুন কতগুলো ফ্রন্ট খুলে যাচ্ছে। নতুন ফ্রন্ট কি? এটি হচ্ছে যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি প্রতিরক্ষা চুক্তি, এবং সেই চুক্তিতে বলা হয়েছে যে কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ, এই তিনটি দেশের অন্য দেশগুলো তাদেরকে সামগ্রিকভাবে যুদ্ধ সহায়তা দিবে এবং প্রয়োজনে তারা যুদ্ধে লিপ্ত হবে। অপরদিকে মিশরকেও এই যে প্রতিরক্ষা চুক্তি সেটাতে সামিল করার চেষ্টা করা হচ্ছে। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে মিশর এই যে প্রতিরক্ষা চুক্তি সেটাতে স্বাক্ষর করতে পারে। আমরা একটা বিষয় বলে রাখি যে পারস্য উপসাগরের মধ্যে যেমন মিশরের একটি বিশাল সেনাবাহিনী রয়েছে, অত বড় সেনাবাহিনী কিন্তু তুরস্কেরও নেই। তুরস্কের সেনাবাহিনী রয়েছে, পাকিস্তানের বিশাল সেনাবাহিনী রয়েছে। এই তিনটি সেনাবাহিনী যদি একত্রিত হয় তাহলে তারা কিন্তু মধ্যপ্রাচ্যে একটি আক্ষরিক অর্থে শক্তি হিসাবে দাঁড়াতে পারে, অর্থাৎ একটা নতুন মেরুকরণ তৈরি হতে পারে, যারা যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নিজেরাই নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে পারে। ইরান এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে? ইরান বলছে এটা একটা কাগজে চুক্তি, এই চুক্তির তেমন কোনো মূল্য নেই, এবং এই চুক্তি দিয়ে ইরান কোনো কিছু মনে করছে না, এবং তারা বরং বলেছে মুসলিম দেশ হিসাবে তারা সকলেই ভাই, তারা কোনো দেশের ভৌগোলিক সীমানায় দখল করতে যাচ্ছে না, তারা হামলাও চালাচ্ছে না। ইরানের একটাই চাওয়া, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান যে সমস্ত যুদ্ধঘাঁটি রয়েছে, সৈন্যবাহিনী রয়েছে, সেগুলোকে ফেরত পাঠাতে হবে, অর্থাৎ পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রভাবেই যেন না থাকে। এরকম একটা অবস্থার প্রেক্ষাপটে এই যে নতুন ফ্রন্ট খুললো, এই ফ্রন্ট খোলার পিছনে কি অন্য কোনো ভূ রাজনীতি রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো চাল, অথবা তারা নিজেরা বের হয়ে আসবে কিন্তু যুদ্ধের দায়ভারটা তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে? আসলে প্রকৃত ঘটনা কি আমরা জানি না। এটি এখনই অনুমান করার সময় আসেনি, ভবিষ্যৎ বলতে পারবে আসলে কি হচ্ছে। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে
ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের আবার নতুন করে বিরোধ শুরু হয়েছে। সৌদি আরবের হামলার পর ইয়েমেনের হুতিরা যুদ্ধ ঘোষণা করে এবং তারা প্রত্যক্ষভাবে তাদের ড্রোন এবং মিসাইল হামলা চালায়। এতে সৌদি আরবের বেশ কিছু সেনা সদস্য নিহত হয়। অপরদিকে লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক যে তেলবাহী জাহাজ সৌদি আরবের, সেগুলোতে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। সৌদি আরব বলেছে তারা এই সমস্ত বিষয়গুলোকে মেনে নিবে না, নিজেদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তারা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। অর্থাৎ নতুন একটি ফ্রন্টে নতুন একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে। এসব অবস্থার প্রেক্ষাপটে এখন ইরান যে জিনিসটি বলছে, যুদ্ধ কখন থামবে সেটি নির্ধারণ আমেরিকা করবে না, নির্ধারণ করবে